রেফারেন্স ভিডিওটা করব ভেবেছিলাম নেরি বৌদিকে নিয়ে। এইভাবে ডাকতে আমার খারাপ লাগে, কিন্তু নামগুলো বিকৃত করে একটু ভালোভাবে বললে না অনেকেরই পোষায় না ওয়াইটিতে। যেমন দীপ্তকে আমি রণদীপ্ত বলি, তো অনেকেরই ফেটে যায়। জাস্ট দীপ্ত মানে নামটা একটু বিকৃত করে দেবো, কিন্তু একটু ভালোভাবে, বুঝতে পারছো তো? কিন্তু এদের কুলোয় না। তা যাই হোক, নেরি বৌদিকে নিয়ে ভিডিও করব ভেবেছিলাম, তার আগেই একটা লিঙ্ক পেলাম। তো লিঙ্কের পেছনে দৌড়ে দৌড়ে আমি গেলাম। দুই বাচ্চার মা রং ঢং করে বসে গেছে। 9 মাসি গো, 9 মাসি, বুঝতে পারোনি? -9 মাসি। 9 মাসির কলঙ্কের ইতিহাস এরা আবার শোনার খুব ইচ্ছে হয়েছে। আমার পেছনে কাটি করেছে, আমার পেছনে কাটি করে জন্ম কর্ম সব কিছু, কিচ্ছু এসে যায় না আমার। যা যা, তো তোকে তো আমি আমার ঝেঁটা জুতো সব কিছু দিয়েছি, সব কিছু নিয়ে কন্টেন্ট কর, কন্টেন্ট কর যা খুশি, কিন্তু আমার ছেলেকে টেনেছে। তো এই দুই বাচ্চার মা দামড়া মাসি আজকে বলতে বসেছে আমি আমার ছেলেকে দুপুরবেলা পাউরুটি খাওয়াই, ম্যাগি খাওয়াই, সুপি নুডলস খাওয়াই। সুতরাং আমার কারুকে নিয়ে, মানে ওই মেনলি হচ্ছে সোনা বাবাকে নিয়ে কথা বললাম মা নাই। তা দুই বাচ্চার মা এসব রং ঢঙে মাসিকে বলি ভাই আমাকেই মা নাই। 49 মিনিট, 49 মিনিট 40 সেকেন্ডে টিনা নাকি লাইভ করতে করতে কোন দিকে তাকিয়ে এরম এরম করেছে। তো এরম চোখের ইশারা তো দুই বাচ্চার মাই বোঝে না। তো চোখের ইশারা দেখে এসছে, চোখের ইশারা নিয়ে পরে বলছি। তোমার স্যারকে তো করেনি গো, করেছে? চোখের ইশারাতে তোমার স্যারকে করেছিল কি? তোমার এত ফাটে কেন? দ্বিতীয় কথা, আমাকে মানায় কি না জিজ্ঞেস করেছো না? 2 মাস বাচ্চার মা রং ঢং করা মাসি আমাকেই মানায়, কারণ আমার যে ওই কি বলে হোয়াটসঅ্যাপের বিল না ইলেকট্রিক বিল আমার স্বামী দেয়, ঠিক আছে? এবং আমাকে দেখতে কেমন সেটা শুধু আমার স্বামীই বলে, বুঝতে পারছো? এত বয়স হয়ে গেছে, মানে 25 বছর তো পূর্ণ হলো গত বছর। সুতরাং এখন ডিরেক্ট লজ্জা জিজ্ঞেস করতে একটু লজ্জাই করে। কিন্তু তবু যেদিন মনে খুব পুলক জাগে যে বাচ্চা বয়সের মতো জিজ্ঞেস করি, আমি কিন্তু কোনো স্যারকে জিজ্ঞেস করি না, আমি আমার বরকেই জিজ্ঞেস করি এই ড্রেসটা কেমন লাগছে গো। লজ্জা করে যে আমায় কেমন দেখতে লাগছে, এই কথাটা জিজ্ঞেস করতে একটু লজ্জা করে। তাই বলি এই ড্রেসটা মানিয়েছে, দেখো তো হেয়ার স্টাইলটা মানিয়েছে, মানে কায়দা করে শুনতে চাই আমাকে কেমন লাগছে। সেটা কিন্তু এই একটি মানুষ, সুতরাং আমাকেই বলা, আমারই বলা মানায়। তা হ্যাঁ ভাই, যার ইলেকট্রিক বিল, তারপরে ড্যাশের বিল অন্য লোকে দেয়, তার টিনার পিয়ে নিয়ে কথা বলে মানায়? হ্যাঁ গো, দুই বাচ্চার মা ধেড়ে মাসি তোমায় মানায়? দুই বাচ্চার মা আমার বাচ্চাকে টেনেছো, তোমার এইটুকু মানে শিক্ষায় কুলোয় না? হ্যাঁ গো, তোমার বাবা মা শিক্ষা দেয়নি? আমার বাচ্চাকে টেনেছো, তোমার 14 গোষ্ঠীকে টানার অধিকার আমার আছে। কারণ কি, তুমি হুক্কা হুয়া গ্রুপ থেকে এখন একটু সরে এসছো। তোমার হুক্কা হুয়া গ্রুপ আর সাপোর্ট করতে আসবে কি? হ্যাঁ, কন্টেন্ট পেলে আসবে, নাকি কাঁদতে কাঁদতে দেখুন দেখুন আমায় বলছে? তখন আমিও বলবো যে আমাকে আগে বলেছে, বুঝতে পারছো? খুঁচিয়ে ঘা করেছো ভাই, জুতোর বাড়িটি তো খেতেই হবে। দুই বাচ্চার মা ধেড়ে 9 মাসি আমাকেই মানায়, কারণ আমি কারুর কাছে ইলেকট্রিক বিল চাইনি, কারুর কাছে আমি ওই কি বলে ওটাকে ওয়াইফাইয়ের বিল চাইনি, আমার বাড়িতে সিসিটিভি লাগানো নেই। তো দুই বাচ্চার মা মাসি, তোমার যদি টিনার বয়ফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড এবং পিএ নিয়ে কথা বলা মানায়, টিনা তো কাউকে ইলেকট্রিকের বিল চায়নি। টিনা কারুর কাছে ওগো আমার ওয়াইফাইটা শেষ হয়ে গেছে গো, একটু দেবে গো, একটু 49 রুপিস দিয়ে ওটা করে দেবে গো, দে না বাবা, বাচ্চাকে নাম পে দে না বাবা, তো করেনি, ঠিক আছে? আর আমিও কোনো দিন করিনি। সুতরাং তোমার যদি এত কীর্তি করে, হ্যাঁ তুমি পালাওনি, ভেগে যাওনি, ঠিক আছে মাসি, তুমি ভেগে যাওনি, তাতে তোমার কোনো ক্রেডিট নেই। কারণ টিনাকে ভাগিয়েছিল যে ওর হাজব্যান্ড, ইয়েতে তালা দেয়া ছিল ওই গ্রিলে,
টিনা ওখান থেকে বেরোতে পারতো না। ওর হাজব্যান্ড নিজে ভিডিওতে প্রমাণ করেছে। পরে মিথ্যে কথা বললে, হাজারটা মিথ্যে কথা তো সে বলে, এই যে বললো সে কাউকে চেনেই না, পরে ফোন রেকর্ড প্রকাশিত হয়ে গেল। তো টিনাকে যে ভাগিয়েছে তার দোষ, তোমাকে কেউ তাড়ায়নি, তাই তুমি গ্যাঁট হয়ে বাড়িতে বসে আছো, 2 বাচ্চার মা, 1.5 মাসি। হ্যাঁ, সুতরাং আমার পেছনে তো এইরকম এত বড় ল্যাজ নেই গো, যে আমি কাউকে ইলেকট্রিক বিল দে বাবা, ওরে দে বাবা করে তো ভিক্ষে চাইনি। সুতরাং আমার মানায়, আমি আমার ছেলেকে সুপি নুডলস খাইয়েছি, কি খাইয়েছি সেটা আমার যোগ্যতায় কুলিয়েছে। তার 22 বছর বয়সে খাইয়েছি। এইটুকু বয়সে যখন যখন 4 বছরের ছিল, যখন তার শরীরটা গড়ে দেবার ছিল, তখন আমি ওকে কি কি খাইয়েছি। বাবার জন্মে তুমি নাম শোনোনি, ওগো 2 বাচ্চার মা, 1.5 মাসি। তুমি যে বাড়িতে বসে আছো সেই নিয়ে লাইভে বলাই হয়েছে, ফোন করে প্যাচ আপ করিয়ে দেয়া হয়েছে তুমি যাতে সংসারটা করতে পারো, সেই জন্য একজনকে ধমকি দিয়ে চুপ করিয়ে রাখা হয়েছে, কারণ ভেতর থেকে আবার কি কি বেরিয়ে আসবে। তো এই কাঁকড়া বিছে যার পেছনে রয়েছে, এত বড় ল্যাজ যার পেছনে চটপট করছে, সে যদি রং ঢং এরম করতে করতে অন্য মেয়েকে শুধু শুধু কলঙ্কিত করতে আসে, তাকে যদি মানায়, তাহলে আমি একটা শিক্ষিত ভদ্র সমাজে বাস করা ভদ্রভাবে বিবাহিত মানুষ, আমি কেন বলতে পারবো না আমাকে তো মানাই। তোমার মুখে যদি অন্য মেয়ের বিয়ে নিয়ে কথা বলা মানায়, 2 বাচ্চার মা, দামড়ি মাসি, তাহলে আমার মুখে কেন মানাবে না? আমার বাড়িতে তো সিসিটিভি নেই, আমি তো আর কারোর কাছে ওগো দে না বাবা, বাচ্চাকে নাম পে দে না বাবা করে তো আমি ভিক্ষে চাইনি 50টা টাকা। আমার ছেলে টেনে কথা বলেছে, একে মাঝে মাঝে জুতোর বাড়ি এইভাবে না দিলে এরা ভদ্রতা বোঝে না। ডিয়ার ফ্রেন্ডস, আই এম সো সরি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, রোস্টিং করে, আমায় করুক। আমি বারবার বলেছি আমার সন্তান নিয়ে যেন কথা না বলে। এদের ভগবান মা হবার আশীর্বাদ দিয়েছেন, 2 বাচ্চার মা। ভাবতে পারো এরা মাতৃত্বের যোগ্য? তোমার মনে হয়? তোমাদের মনে হয়? যারা অন্যের সন্তানকে নিয়ে কথা বলে। আমার ছেলেকে আমি কি খাইয়েছি না খাইয়েছি সেটা 22 বছর বয়সে, যখন তার জীবনটা গড়ে দেওয়া ছিল, এইটুকু আমার ছোট্ট সোনা ছিল, তখন তাকে কি খাইয়েছি সেটার নাম ধাম পর্যন্ত শোনেনি। যার বাড়িতে 50টা টাকার ইলেকট্রিক বিল থাকে না, সে ওইসব খাবারের নাম শুনলে আটকে যাবে। তো কারো শারীরিক ক্ষতি করতে আমি চাই না ভাই। আর যার পেছনে এত বড় ইতিহাস, লোককে গিয়ে ধমকি দিতে হয়, এই ওর সম্বন্ধে বললে দেখে নেবো, কেস করে দেবো, চুপ করে থাক, চুপ 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 চুপ, না হলে ও সংসারটা করুক, কি হবে ওর সংসার ভেঙে। এই চুপ চুপ চুপ, তোর পেছনে কেস করে দেবো, কথা বললেই কেস করে দেবো। তার মুখে টিনার পিয়েকে নিয়ে কথা বলা মানায়? হ্যাঁ, 2 বাচ্চার মা, দামড়ি মাসি। তো যাই হোক, ফিরে আসি টপিকে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। লিঙ্কটা পেয়ে গেলাম। নেড়ি বৌদিকে নিয়ে ভিডিও করাচ্ছিল, এইভাবে নেড়ি বৌদি বলতেও আমার খারাপ লাগছে, সৃষ্টিকে নিয়ে ভিডিও করাচ্ছিল আমার, কিন্তু পরে আসছি। এই ভিডিওটা করতে ইচ্ছে করলো, করে নিই একটু, কারণ আমি সময় টময় তো কম পাই। আমার তো বাড়িতে বসে লোকের পেছনে কাঠি দেয়া, কার কী বলে চায়ের ঢাকনা, কার ঝাঁটা, কার সুতো, কোথায় ঝুল আছে, এই নিয়ে আমার তো CI ডিগ্রি করলে হবে না, আমার তো অন্য কাজও আছে। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, প্রথম কথা হচ্ছে যে 49 মিনিট 40 সেকেন্ডে বাড়িতে যে আছে তাকে পুরুষই কেন ধরে নেওয়া হচ্ছে? যার যেরম নেচার, যে যেমন দুনিয়া দেখে তেমন। যে স্যার কি বলে আমাকে কেমন দেখতে লাগছে সেই তো পুরুষই ভাববে। কারণ ব্যাপারটা হচ্ছে, পুরুষ যদি হয়েও থাকে তাহলে কোনো ক্ষতি ছিল না, কিন্তু 49 মিনিট 40 সেকেন্ডে টিনা যেহেতু বাড়িতে বসে ভিডিও করছে, যদি ওখানে কেউ থাকে, টিনার মা হতে পারে, কোনো পিয়ে, কোনো মহিলা হতেই পারে, মেয়ে হলেই তাকে দেখাবে কেন? টিনার সেই কমিউনিটি পোস্টটা তোমাদের মনে আছে? কমিউনিটি পোস্ট দিয়েও স্বীকার করেছিল কেন? কারণ ওই লোকটা প্রচণ্ড একটা পাকা মাথার চাল করেছিল, পাকা মাথার জাল ফেলেছিল। আর্জেন্ট ভিডিও বলে টাইটেল দেবো, তোমাদের সবার এই ভিডিওটা দেখা দরকার, ঠিক আছে?
লোকটা পাকা মাথার জাল ফেলেছিল, বলেই ছিল ওই বান্ধবীকে আমি ছাড়বো না, ও টিনার সঙ্গে মিশেছে, ও আমার বউকে আশ্রয় দিয়েছে। কারণ টিনা যখন ওইখান থেকে এসছিল, টিনা ভেগে যায়নি, টিনা কারোর কাছে ইলেকট্রিক বিলও চায়নি, ওয়াইফাই এর বিলও চায়নি 50 টাকার জন্যে। টিনার নিজের রোজগার করার যোগ্যতা আছে, দুঃখের বিষয় ওর নিজে রোজগার করতো, কিন্তু ওই টিভির মতো বোকা বাক্সর মতো, ওই জন্যই তো নাম হয়েছে বোকা বাক্স, যে টিভি পৃথিবী শুদ্ধ লোককে এন্টারটেন করে কিন্তু নিজের জিনিস নিজে দেখতে পায় না। সেই রকম টিনা ছিল বোকা বাক্স, রোজগার করতো, নিজে পেত না, নিজের দাদাকে একটা গিফট দিতে পারেনি, বান্ধবীর সঙ্গে মিলিজুলিভাবে দিতে হয়েছে। তো ফিরে আসি এখানে, লোকটা খুব ভালোভাবে জাল ফেলেছিল, ওর বান্ধবীর পেছনে এমন হাত ধুয়ে ডেটল সাবানে হাত ধুয়ে পড়েছিল, যার জন্যে সেই বান্ধবী, যে ওর ছোটোবেলাকার প্রাণের বান্ধবী, বুঝতে পারছো, মেয়েটি ভদ্র এবং সভ্য। বারবার তোমাদের এই কথাটি বলেছি যে টিনাকে যদি একটুও দেখাতো, আজকে এই যে কান্নার ফটোটা দিল দেখো, সেই ব্লগারকে দেখো, টিনাকে একটু নিজের ভিডিওতে দেখাবার চান্স পেয়েছে, ভিডিও মানে আপ করার জন্যে সঙ্গে সঙ্গে সেটা ইউজ করে নিয়েছে। ওই বান্ধবী যদি টিনাকে সামান্যভাবে দেখাতো, ওরা যে পালা পার্বণে মিলিত হয়, নেমন্তন্ন হয়, বাড়ি যাতায়াত আছে আমরা জানি, কিন্তু কোনোভাবে যদি দেখাতো, আজকে কোথায় পৌঁছে যেত, বেশ কিছুটা হাইক তো হতো কি না, তোমরাই বলো না। আজকে ওই লোকটার মামাতো বোন একবার নাকি ওদের বাড়ি এসেছিল ভিডিওর জন্যে, বুঝতে পারছো। আর এখানে আলুর দমের সঙ্গে যখন কথা বলে, তখন দেখবে আলুর দমের বউ খুব ভোকাল থাকে, কারণ ওর বউ একটা ব্লগার, সুতরাং ওই লোকটা একটা বড় ব্লগার। আর আমরা তো এখানে শুনতে পাচ্ছি 2, 3, 4, 5, সেও নাকি বড় ব্লগারের ট্যাগ দিয়ে নিজের ভিডিও উপরে তুলেছে, নিজের চ্যানেল গ্রো করেছে। বড় ব্লগার নামে জাদু আছে, ওই লোকটার নাম নিলে, ওই ওই লোকটার কথা বললে চ্যানেল হাইক হবে, সুতরাং সবাই চ্যানেল হাইক করার চেষ্টা করে। বান্ধবীটি কিন্তু করেনি, সে নির্বিবাদে নিজের যোগ্যতায় যতটুকু পারে কারোর কাছে 49 রুপিস ভিক্ষে নাচে দিব্যি সংসার চালিয়ে চলছে, তাতে খুঁতখুঁড়ো যা হয় ঠিক আছে না। সেই বান্ধবীকে যখন অ্যাটাক করেছিল টিনা, খুব মানে 7-5 না ভেবে, কারোর সঙ্গে পরামর্শ না করে তাড়াতাড়ি এসে কমিউনিটি পোস্ট একটা ছুঁড়ে মেরেছিল। তারপর বহুবার সে ডিনাই করেছে, কিন্তু সেই কমিউনিটি পোস্টের কলঙ্কর মাথা থেকে যায়নি। তার মানে বুঝতে পারছো, টিনা কোনোভাবেই চায় না যে অন্য কোনো মেয়েকেও, বান্ধবীটি তো একটা মেয়েই ছিল, পুরুষ তো ছিল না, অন্য কোনো মেয়েকেও এরা নোংরা করুক, কারণ এরা ছাড়বে না। টিনা সেই সৌমালিকে সাপোর্ট করা ভিডিওতেও বলেছিল, দিদিভাই এই ব্যাপারে আর কিচ্ছু বলো না, এরা তোমাকেও ছাড়বে না, এদের নোংরা করার পদ্ধতি, এরা পিএইচডি করে এসছে নোংরা করার পদ্ধতিতে, এদের নোংরা করার পদ্ধতি অপরিসীম, বুঝতে পারছো। আজকে আমি এই যে দীপ্তকে কেন সাপোর্ট করেছিলাম, দীপ্ত ওই লোকটা যে বিবাহিত স্বামী, যে মাথায় সিঁদুর দিয়েছে, সেই লোকটার মতো গড়পড়তা কুইন্টার দরে তার বিবাহিত স্ত্রীকে বিক্রি করতে আসেনি। দীপ্তর কাছে প্রচুর মেটেরিয়াল নিশ্চয়ই আছে, অল্প পরিসর টাইম ওদের মধ্যে ফ্রেন্ডশিপ ছিল, বা ভালোবাসা বা মন্দবাসা কোনো একটা রিলেশন ছিল, বর্তমানে নেই। সুতরাং সেই সময়ের কিছু সেলফি ফটো টোটো আছে, সেগুলো সে প্রকাশ করতেই পারতো, যেগুলো এখনো অবধি করেনি। ভবিষ্যতের দায়িত্ব আমি নিচ্ছি না। তো এখন একটা জিনিস দেখো, ওই এই জন্যে আমি লোকটাকে সাপোর্ট করেছিলাম, যে সে তার না প্রথমা সাপোর্ট ঠিক করিনি, মানে ওই পরস্ত্রীর সঙ্গে চ্যাট করাটাকে আমি সাপোর্ট করিনি, কিন্তু এই যে মানবতা বোধটা না, সে তার প্রথমা স্ত্রীকে বেঁচেছে। প্রথমা স্ত্রী কিন্তু ঢ্যাঁড়সের চ্যানেলে গিয়ে ওর সম্বন্ধে অনেক কিছু বলেছে, আমরা কল রেকর্ডে শুনেছি, মানে ওই যে ভয়েস রেকর্ড বলে না, কল রেকর্ড বলে, কি বলে, ভয়েস রেকর্ড, যাই হোক কল রেকর্ডে শুনেছি। কিন্তু দীপ্তর যে কল রেকর্ডটা ওই
পাতানো দিদির ধমকিতে ওই লোকটা ছাড়তে বাধ্য হয়েছিল, সেইটাতে আমরা কি শুনেছি যে না আমার প্রথমা স্ত্রীর সম্বন্ধে আমি কিছু বলবো না। সুতরাং এখানে একটা জিনিস দেখো, এই অ্যাঙ্গেলটা থেকে মানবতা, মানবিক দিকটা যেটা ওই লোকটার থেকে দীপ্তর আমার অনেক বেশি মনে হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আর একটা জিনিস দেখো, আজকে টিনা তার যদি পিএ ছেলেই হোক বা মেয়েই হোক, পিএ যদি মেয়েও হয় কেন দেখাবে? ওই বান্ধবী, ললিতা বান্ধবী যে, সে মেয়ে নয়? তাকে কিভাবে ওই লোকটা কিলো দরে বিক্রি করতে এসেছিল? টিনার সঙ্গে যেই আসে তাকেই এরা কিলো দরে বিক্রি করে। এই যে পাতানো দিদি যেদিন ওই সাজানো সংসার উড়ো ছাই নিয়ে গল্পের ছলে ভাইকে চেঁচে দিল, ভাইকে বেচে দিল, পাতানো দিদি ভার্চুয়ালি কুইন্টাল দরে ভাইকে বেচে দিল সেদিন লাইভ করে। সেখানেও বলেছে একবার, টিনার সেই কাকার সঙ্গে যাওয়াটা তোমরা ভোলোনি তো? কাকার সঙ্গে গেলে লোকের প্রবলেম, বাবার সঙ্গে গেলে লোকের প্রবলেম, দাদা ভাইয়ের সঙ্গে গেলে প্রবলেম, দাদা ভাই করলে থাপ্পড় মারবে। ওই ড্রেনালি আর ওই ড্রেনালি পাওয়া যায় কোন জায়গায়, কোন ড্রেনগুলোয় পাওয়া যায়? এই যার কথা বলছি, ভিখারি মাসি, ভিখারি দুই বাচ্চার মা ভিখারি মাসি, এই রং ঢঙে দুই বাচ্চার মা লজ্জা করে না কিভাবে রং ঢং করে? এসে দেখো, এই রকম রং ঢং অনেক বাজে চ্যানেলে দেখেছি, তারাও করে না। তো যাই হোক, এই দুই বাচ্চার মা যে, হ্যাঁ জামা কাপড় পরে ভদ্রভাবে বসে, এটা ঠিক, দুই বাচ্চার মা যে, যাকে এই কথাটা বলছি না। তো এই যে একটা কথা বলো তোমরা, এই যে কাকার ব্যাপারটা, এই যে ধাক্কা মেরে মেরে যাচ্ছে, অমুক হচ্ছে তমুক হচ্ছে, কাকাকে নিয়ে, এই কাকাকে নিয়েও কিন্তু ওরা ছাড়েনি। আচ্ছা, দুই বাচ্চার মা যে কথাটা বলতে বলতে ভুলে গেছিলাম, চুপ করে গেলাম। দুই বাচ্চার মার কমেন্ট বক্সে পাবে, তারপর আন্দাজির কমেন্ট বক্সে পাবে ড্রেনালি কি বলে যে দাদা ভাই করে পাশে ঘোরে, না হলে 82 শিক্ষার ইয়ে দিয়ে থাবড়ে তার মুখটা চেপটে দিত। মানে দাদা ভাইয়ের সঙ্গে কথা না বললে ওরা বলবে দাদা ভাই বোনে মিলছে না, দাদা ভাইয়ের সঙ্গে বেশি কথা বললে দাদা ভাই ওর পয়সা খাচ্ছে, নয়তো মারের ভয়ে বলছে। বুঝতে পারছো? মানে সামনে গেলেও কাটবে, পেছনে গেলেও কাটবে, শাঁকের করাত। এইবার লোকে বলছে কন্ট্রোভার্সি তো হচ্ছেই, তুই দেখা না, কেন দেখাচ্ছিস না? ব্যাপারটা হচ্ছে কন্ট্রোভার্সি হচ্ছে, টিনাকে নিয়ে হবেই, কারণ টিনা এদের প্রচুর পয়সা দিচ্ছে, কন্টেন্ট দিচ্ছে। এরকম সহজ কন্টেন্ট পাওয়া যায় না। ওই যে নেড়ি বৌদিকে নিয়ে লোকে বলছে নেড়ি বৌদি ফোঁস করছে তো, জবাব দিচ্ছে তো, কিন্তু একটা নির্বিরোধী মেয়ে যাকে লোকে পাপোশের মতো ইউজ করছে, সে কোনো কথা বলে না, কোনো কথার জবাব দেয় না, নিজের কাজে ফোকাস করে। ভগবান করুন অনেক ওপরে যাক, বেস্ট অফ লাক, ভিক্টরি। তার জীবনের দায়িত্বও আমি নিচ্ছি না, না সে আমার কথোপকথন, আমার ভিডিওর দায়িত্ব সে নিচ্ছে। সে একটা ব্লগার, আমি জাস্ট একটা রেট দিয়ে তাকে সাপোর্ট করে ভিডিও করি। আমার কোনো কথার দায়িত্ব না সে নেয়, না তার জীবনে কি হচ্ছে তার দায়িত্ব আমি নিই। এইটুকু যাদের মগজে একটু ঘিলু আছে আর পেটে একটু শিক্ষা আছে তারা বুঝতে পারে এটা একটা কাজ, কন্ট্রোভার্সি ভিডিও করে একটা কাজ। এই যে লোকটাকে 2 মিনিটে বেচে দিল, এই দুই বাচ্চার মা দামড়া মাসি, 2 মিনিটে বেচে দিল। কোথাও থেকে এটা দেখলো যে দলের সবাই ওর ভুল দেখাতে নেমে গেছে, সঙ্গে সঙ্গে এ ভুল দেখাতে নেমে গেছে। এর নিজস্ব কোনো সত্তা নেই, নিজস্ব কোনো আইডেন্টিটি নেই, নিজস্ব কোনো এথিক্স নেই যে আমি এইটা করব এটা করব না। দলের লোকে করেছে, সুতরাং পেছন পেছন নেমে পড়েছে। একটা জিনিস দেখো, মেয়ে হলেই বা টিনা দেখাবে কেন? মেয়ে হলেই বা টিনা দেখাবে কেন? টিনার বান্ধবীকে নিয়ে কী কাণ্ড করেছিল, টিনার বৌদিকে নিয়ে কী কাণ্ড করেছে। টিনার বৌদি তো একটা মেয়ে, তাকে সরু চাকরি থেকে আরম্ভ করে তার সরু পেটে গরু ঢুকে যায়, এই কথাটি ওই আন্দাজি বলেছিল। 1 মিনিট, আমার না প্রচণ্ড পাওয়ার বেড়েছে, দেখো চোখ দিয়ে আপনি আপ জল কাটে। তো যাই হোক, এই ধরনের কথাবার্তা, বুঝতে পারছো? আজকে ঠাম্মি ফোন করেছিল, দেখেছো? ঠাম্মিকে নিয়েও কত কথা হয়। তোমরা দেখো, আজকে তোমাদের মানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠাম্মি একটি 65 বছরের বয়স্কা নারী,
তিন কাল ওনার পেরিয়ে গেছে, এখন হরিনাম করছেন বসে বসে। সেই মানুষটাকে নারী পাচারকারী, নাচুনে ঠাম্মি, আরও কত কথা এরা বলেছে। সৌমালি পর্যন্ত এসে বলতে বাধ্য হয়েছে যে আমাদের নিজেদের দিদার বয়সী সেই মানুষটাকে অন্তত ছেড়ে দে। তাহলে যারা ঠাম্মিকে ছাড়েনি, যারা বৌদিকে ছাড়েনি, তারপর তারা লেডি পিএকে ছাড়বে কেন বলো তো? টিনা কেন দেখাবে? কন্ট্রোভার্সি হচ্ছে, হোক না, ঠিক আছে, কন্ট্রোভার্সি হচ্ছে টিনাকে নিয়ে হচ্ছে। টিনার তো এইটাই কষ্ট, ওই জন্যই তো ওর ডিপ্রেশনে মুখটা ফুলে যেত আগে। ওই লোকটার বাড়িতে কিরম মরার মতো ছিল শুধু পান্তা খেয়ে খেয়ে, বুঝতে পারছো? আমাকে বলছে না যে আমি আগে বলিনি, আমাকে খোঁচিয়েছে, এবার কিলো দরে জবাব দেবো। যার নিজের পেছনে কালো ছায়া তার অন্যকে বলতে নেই ভাই, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, এখানে একটা কথা বলি, দেখো, আমি আমার ছেলেকে কি খাওয়াই না খাওয়াই সেটা তার 22 বছর বয়সের পর, ছোট বয়সে গরুর দুধ থেকে, পিডিয়াশিওর থেকে আরম্ভ করে, ওই কমপ্ল্যান হরলিক্স থেকে আরম্ভ করে, আর হাজার রকমের তোমার ফ্রুটস ভেজিটেবল সব খাইয়েছি। যে বয়সে যা, এখন তোর খাবার বয়স, নজর না লাগে, নজর না লাগে। এখনো পুরো পৃথিবীর যত ভালো ভালো খাবার আছে খাক, আমার যোগ্যতা আছে, যতদিন আছে মা লক্ষ্মী যতদিন দিচ্ছে আমার একমাত্র সন্তান খাওয়াবো। আর এই যে 2 বাচ্চার মা রং ঢঙে মাসি, বুঝতে পারছিস? তুই যেভাবে রং ঢং করে ভিডিও করিস তো ছেলে দেখে না। যাই হোক, আমি আজকে একটা শর্টস দিয়েছি, শর্টসে দেখবি আমার হাজব্যান্ড আমাকে কত ভেজিটেবল পাঠিয়েছে। এই সমস্ত ভেজিটেবল স্টার ফ্রাই বলো, নানা রকম ডিশ বানিয়ে কিন্তু ছেলেকে খাওয়াবো। তাকে ম্যাগি পাউরুটি যেমন খাওয়াই তেমনি ভেজিটেবলও খাওয়াই, আর মাছ মাংস কীভাবে খাওয়াই শর্টস দিয়ে দেখিয়েছি। আর সব কথা তো শো অফ নয়, শো অফ করার জন্য তো আমি দেখাই না, আমি তো কারের অকাত মাপাতে যাই না, অথচ নিজে ভিখারি। ওরে 50টা টাকা দে রে। যে ভিখারি হয় না সে তত বেশি অকাত দেখাতে যায়, বুঝতে পারছো? ওই এসপ্ল্যানেডে পাওয়া যায় না, এসপ্ল্যানেডে সেকেন্ড হ্যান্ড জামা কাপড় পাওয়া যায়, জানো, 50 টাকা 60 টাকায় পাওয়া যায়। যারা এইভাবে শো অফ করে তারা এই 50-60 টাকার জামা ফোর্থ হ্যান্ড, মানে একজন পড়েছে, আর একজন পড়েছে, তারপর আর একজন পড়েছে, তারপর সেটা বেচে দিয়েছে। বড় লোকেরা অনেকে করে, একটা জামা 3বার পরে বেচে দিল, সেইগুলোই 50 টাকা 20 টাকায় পাওয়া যায়, সেইগুলো নিয়ে এসেও অনেকে অকাত দেখায়, বুঝতে পারছো? ফালতু, একদম ফালতু। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, ভিডিওটা বড় হবে, ডিরেক্ট ছাড়বো কি, কারণ এই ভিডিও একটু লেন্থ বড় হলে আপলোড করতে অসুবিধা হয়। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে, ওই 2 বাচ্চার মা, আজকে দেখে নিবি আমার শর্টসে কত ভেজিটেবল আমি দেখিয়েছি। সব ভেজিটেবল কিন্তু আমার বাচ্চাটাকে খাওয়াবো, তার নজর না লাগে, দীর্ঘায়ু হোক, খুব সুন্দরভাবে স্বাস্থ্য হোক তার, সে সব খাক, বিরিয়ানি, পাউরুটি, সুপি নুডলসও খাবে, ভেজিটেবলও খাবে। এবং তার যখন বয়স ছিল আমি খাইয়েছি, আমি তো তার মা আছি, সে কেন ভাববে? তো যাই হোক, আমরা এখানে রোস্টিং করছি, বুঝতে পারছো তো? টিনার ছোট্ট বেড়ালটা যখন গায়েব হয়ে যায়, এরা বলতে ছাড়ে না যে বেড়ালটাকে শিয়ালে নিয়ে চলে গেছে। টিনার দুঃখ নেই, টিনার ছেলের প্রতি কোনো মায়া নেই, বুঝতে পারছো? বেড়াল গায়েব হয়ে গেছে, সেখানেও টিনার ছেলে। আকাশে চাঁদ ওঠেনি, সেখানেও টিনার ছেলে। টিনার ছেলের প্রতি কোনো মায়া নেই করে বলতে বসে না। বাচ্চাটার যে পড়াশোনায় অসুবিধে হচ্ছে, খাওয়া দাওয়ায়, বলে বলে বাচ্চাটার খাওয়া কিন্তু অনেকটা ঠিক হয়েছে, বলে বাচ্চার বাবা কিন্তু বুঝেছে। কারণ বাচ্চার বাবাকে একদিন আমি বলেছিলাম যে ছেলেটা আপনার, ভালো হলে আপনার হবে, আপনি তো বড্ড ভালোবাসেন না নিজের সন্তানকে? প্রত্যেক বাবা মাই ভালোবাসে। বাচ্চার বাবা কিন্তু ইলিশ মাছ আনলে রুই মাছের পেটি আনতো 250 গ্রাম, বলেছিলাম বলে। যাই হোক, যার জিনিস সে বুঝলেই হলো। 2 বাচ্চার মা রং ঢঙে মাসি বুঝলো না বুঝলে কি এসে যায়? এই তো রং ঢং করে ভিডিও করবে, কন্টেন্ট করবে, দ্যাটস ইট। কন্টেন্ট করে আমায় বলেছে, আমি কন্টেন্ট করে জবাব দিয়েছি, এইখানেই শেষ, বুঝতে পারছো তো? যাই হোক, তাহলে তোমাদের বোঝাতে পারলাম তো যে পিএ মেয়ে হলেও, পিএ যদি মেয়ে হয়ও, টিনা তাকে দেখাবে না। যারা টিনার বৃদ্ধা ঠাম্মিকে ছাড়েনি তারা টিনার পিএকে ছাড়বে? সে পিয়ের পেছনে হাত ধরে পড়ে যাবে। তার বাপ কি করে, তার মা কি করে, তার 14 গোষ্ঠী কি করে, তার কোন পুরুষে কে কার সাথে কি করেছে, বুঝতে পারছো? একটি ভালো মেয়ে যে টিনার কাছে চাকরি করতে এসছে, তাকে কেন টিনা বিপদে ফেলবে? কন্ট্রোভার্সি হচ্ছে হোক, কন্ট্রোভার্সি হচ্ছে হোক, টিনা বলেছে আমাকে যা খুশি করো। টিনা বলেছে হাঁড়ি কাটে মাথা দিয়েছি, আমি ভুল করে ফেলেছি, সারা জীবন ভুলে কষ্ট পাবো আমি।
আমায় যা খুশি বলো, আমার বাড়ির লোককে, আমার বান্ধবীকে কিছু বলো না। এই কমিউনিটি পোস্টের জন্যেই টিনা সারা জীবন কলঙ্ক মাথায় নিয়ে বসে আছে। অন্য লোকে মুখ মুছে টিস্যুর মতো আসানসোলে ফেলে দিয়ে আসছে, অমুক জায়গায় ফেলে দিয়ে আসছে, তমুক জায়গায় ফেলে দিয়ে আসছে, প্রমাণ রয়েছে, কিন্তু তাকে কিছু বলা যাচ্ছে না, কারণ সে চালাকি করে স্বীকার করেনি। কিন্তু টিনা নিজের বান্ধবীকে, পরিবারকে বাঁচাবার জন্য স্বীকার করেছিল। ঠিক বুঝে চালটি ফেলা হয়েছিল, বাচ্চা মেয়ে সেই ট্র্যাপে পড়ে গেছে। আমাদের বাঘিনীটি, আমাদের সিংহিনীটি ট্র্যাপে পড়ে গেছে। বাঘ সিংহকেও তো ট্র্যাপ করে ফেলে, লোকে জাল জাল ফেলে ধরে না। সেদিন ওই বাচ্চা মেয়েটি যদি ওই কমিউনিটি পোস্টটি না দিত, তার, আচ্ছা আমি এটাকে ইয়ে না করে, এডিট না করে ছেড়ে দিচ্ছি, অনেক লম্বা হয়ে গেছে, তাহলে তার এই এত কোৎসার কোনো রকম উৎস থাকতো না। আচ্ছা, আর একটা কথা তোমাদের যেটা বলি, কেউ দীপ্ত, দীপ্ত কোথায় লাইক দিচ্ছে, দীপ্ত কোথায় পিন করে জামা কাপড় দেখাচ্ছে, তার দায় টিনার নয়। দ্বিতীয় কথা, বন্ধু বান্ধব তো হতেই পারে। আরে বাবা, এক্স, আজকাল এক্স নিয়ে এত কাণ্ড হচ্ছে, ওয়েব সিরিজ হয়ে যাচ্ছে, দুনিয়া কোথায় থেকে কোথায় পৌঁছে গেছে। আজকে কেউ যদি ভিক্ষে চায়, 49 রুপিস দে, 29 রুপিস দে, তো ধরে নিতে হবে তার মানে ওটাই তার ট্র্যাক রেকর্ড। সে যাকেই দেখে তার কাছে 49 টাকা চায়। ঠিক সেই রকম টিনা একবার যদি ভুল করে থাকে, ধরে নিতে হবে যেই আসবে তার সঙ্গেই টিনা ভুল করছে। হ্যাঁ, ওরা তো ওর কাকাকেও ছাড়েনি। এক একটা দর্শক এত চরিত্রহীন বাজেভাবে লেখে, মানে কমেন্ট বক্সে চরিত্রহীনতার পরিচয় দেয়, তারা টিনার বাবাকেও ছাড়ে না। তাহলে কি বলবে? এই মেয়ে কখনো তার পিএকে দেখায়? আমি রিকোয়েস্ট করবো, মাগো কাউকে দেখিও না, ছেলে হোক মেয়ে হোক, কাউকে দেখিও না। এবং টিনা বলেই দিয়েছে, আমি নারী পুরুষ কাউকে দেখাবো না। টিনা তো জানে কলঙ্কটা আমার গায়ে এরা দেবে, তবু। আচ্ছা, এই যে 2 বাচ্চার মা রং ঢঙে মাসি, তো এই রং ঢঙে মাসি বলছে একবার ভেগে গেছে। ভেগে যায়নি, সেটা বাচ্চার বাবার ভিডিওতে প্রমাণ আছে। আমি এই ভিডিওটা আর লম্বা করছি না। তো একবার ভেগে গেছে, সে পিয়ের সাথেও ভেগে যাবে। তাহলে আমরা কি ধরে নেব রং ঢঙে মাসির জীবনে যে পুরুষ মানুষ আসুক, অটোয় যাচ্ছে, অটোওয়ালা কিতনা লোগে, সেখানেও কি ওই বাচ্চাকে নাম পে দে বাবা? দোকানে গেল জামা কাপড় সিলাতে, টেলারের কাছে, সেখানেও বাচ্চাকে নাম পে দে বাবা। ছেলের কোথাও গেল, টিচারের সঙ্গে যোগাযোগ করলো, সেখানেও বাচ্চাকে নাম পে দে বাবা। আরে বাবা, ভগবান সৃষ্টি করেছে নারী পুরুষ দুটো প্রজাতি, বাঁচতে গেলে নারী পুরুষ দুজনে মুখোমুখি হবেই। এবার এইভাবে নোংরা যদি সম্পর্ক প্রত্যেকের সঙ্গে জুড়ে দেওয়া যায়, তাহলে ভেবে নেবে যে মানে পৃথিবীটাই অচল হয়ে যাবে। আর দ্বিতীয় কথা, অন্য লোকে পার্সোনাল অ্যাটাক করার আগে নিজের পেছনটা একটু দেখে নিও, খুজলি মাসি। এই ভিডিওটা আর বড় করছি না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।